পুরনো প্রেম, বিতর্ক আর অভিমান এই তিনটি শব্দ একসাথে এলে বলিউডে যে দুজনের নাম সবার আগে মনে আসে তারা হলেন সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের সম্পর্ক একসময় ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। যদিও সেই অধ্যায় অনেক আগেই শেষ হয়েছে, তবুও তাদের পুরনো স্মৃতি, বিশেষ করে অভিমান আর খুনসুটির গল্প মাঝে মধ্যেই উঠে আসে আলোচনায়। বলিউড ভাইজান সালমান খান এবং বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের প্রেম কাহিনী একসময় ছিল টপ অব দ্য টাউন। তাদের সম্পর্ক ভেঙে গেলেও অনুরাগীদের মনে সেই রসায়ন এখনো জ্বলজ্বল করে। 2008 সালের কথা, সালমানের সঞ্চালিত জনপ্রিয় গেম শো 10 কা দামের মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন ঐশ্বরিয়া, আর সেখানেই তিনি সালমানের প্রতি এক মজার অভিমান প্রকাশ করেন, যা ফের আলোচনার কেন্দ্রতে এসেছে। শো চলাকালীন ঐশ্বরিয়া অভিমানের সুরে সালমানকে বলেন, আমি তো দেখতে পাই যখনই তুমি কোনো অভিনেত্রীকে আমন্ত্রণ জানাও কত ফ্লার্ট করো তাদের সঙ্গে। ঐশ্বরিয়ার মুখে এমন কথা শুনে সালমান খান মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। এরপর ভালোবাসার সুরে তিনি বলেন, তুমিও এসেছো, এসো তোমাকেও আমি জড়িয়ে ধরছি। এই কথা বলেই তিনি ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন। তাদের সেই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে, যা পরে ভাইরাল হয়েছিল। তবে শুধু ঐশ্বরিয়াই নন, পরবর্তী সময়ে সালমানের প্রেমিকা ক্যাটরিনা কাইফও একই ধরনের অভিমান প্রকাশ করেছিলেন। ক্যাটরিনা কাইফ একবার বলেছিলেন, সালমান খান তুমি ইদানিং মহিলাদের সঙ্গে খুবই ফ্লার্ট করছো দেখছি। ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক থাকাকালীন সালমান খুব পজিটিভ ছিলেন, যার কারণে অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গেও ঐশ্বরিয়ার ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারেননি। বলিউডে গুঞ্জন আছে যে এর ফলস্বরূপ বিবেকের ক্যারিয়ারে ধস নেমেছিল। বর্তমানে ঐশ্বরিয়া অভিষেক বচ্চনের সঙ্গে এবং ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে সুখে সংসার করছেন। অন্যদিকে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান এখনও অবিবাহিত। এত প্রেমিকা জীবনে এলেও কোনো সম্পর্কই তার বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি। এ প্রসঙ্গে সালমান খান এক টক শোতে আক্ষেপ করে বলেছিলেন, সব আমার দোষ, আমার প্রেমিকাদের নয়, আমার ভুলেই তারা আমাকে বারবার ছেড়ে চলে গিয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।